দেখো বন্ধুরা, সেজে গুজে চলে এসেছি একদম তোমাদের সামনে। তো এখানে দেখো কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও শাড়িটা পরে। আর শাড়িটা কীরকম হয়েছে তোমরা কিন্তু সেটাও জানিও। আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও অবশ্যই কমেন্টে। তো শাড়িটা কিন্তু আমারও পছন্দের খুব, আর আমার বরমশাইয়েরও খুবই পছন্দের শাড়ি। কালারটাও খুবই মিষ্টি, তাই না? তো শাড়িটা পরে নিয়ে আর সেজে গুজে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে কিন্তু খোপাটা আর চুলে বাঁধিনি, কারণ বাড়িতে বলে এটা মানে খোপাটা বেঁধে গেছিলাম বউয়ের বাড়িতে যেদিন গেছিলাম। তো এখানে তারপরে কিন্তু আগে চলে গেছিলাম বইয়ের কাছে, সেই ফটোটা মানে ভিডিওটা তো তুলিনি আর, কারণ সবাই সবটা পছন্দ করে না, তাই আর বইয়ের ফটোটা ছাড়লাম না। তো এখানে দেখো আমি কিন্তু বরমশাইকে নিয়ে চলে এসেছি খেতে, কারণ আমরা একটু দাঁড়িয়েছিলাম বাইরে, পকোড়া আর কফিটা খেয়ে নিয়েছিলাম। তো ফুচকা আর খাইনি আমি, কারণ ফুচকাটা এমনি স্টলটা একটু বন্ধও করে দিয়েছিল খানিকক্ষণের জন্য। আর তাছাড়াও আমি খেতে পারবো না বলে ফুচকাটা আর খেলাম না, মানে এইখানে টেবিলে আর কিছু খেতে পারতাম না ফুচকাটা খেয়ে নিলে, জানো তো। এমনিতেই সন্ধ্যেবেলা দুপুরবেলা একটু ছাদ্য বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানে খেয়ে এসেছিলাম, আশপান্না ছিল আজকে। তার জন্য এমনিতেই খিদেটা খুব একটা পাইনি। তো তারপরে এত মানে ভিড় হয়ে যাবে বলে কন্যাযাত্রীরা চলে এসেছিলো, গাড়ি ঢুকে পড়েছিল ওদের বাস, তার সাথে ছিল টাটা সুমো, 8টা মোটরসাইকেল। মানে আমরা জানি যে কন্যাযাত্রীরা মানে এদের নিয়মে আর কি, বরের বাড়ি থেকে যতজন যায় আর কি ডবল আসে কন্যাযাত্রীরা। আর এখানেও কিন্তু সেম একই কেস হয়েছিল, তার থেকেও বেশি এসেছিলো, মানে ডবলের থেকেও বেশি এসেছিলো, তার জন্য খাবারও কম পড়ে গেছিলো, জানো তো। তো যাই হোক, আমরা তো আগে খাওয়া দাওয়াটা সেরেই নিয়েছিলাম। এই দেখো বর আর বইয়ের ছবি দেওয়া আছে টেবিলে। তো মেনু কার্ডটা আমি কিন্তু খেয়াল করিনি খুব ভালো করে কী কী লেখা ছিল। যাই হোক, সব খাওয়া দাওয়া সেরে আইসক্রিম আর জোয়ানটা নিয়ে বাইরে চলে এলাম। তারপরে এসে দেখি কন্যাযাত্রীরা এখানে নাচতে শুরু করে দিয়েছে।